হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। তো চলো আজকে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। তো চলো ফার্স্টে স্কিন কেয়ারটা করে নিই, ঠিক আছে? তো এখানে দেখো আমি একটা রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার স্কিনেতে, পুরো ফেসে স্প্রে করে নিচ্ছি। তো এরপরে এটাকে ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে দেবো। তো তারপরে আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এক একটা প্রসেস মেকআপের সমস্তটা তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই তোমরা রিকোয়েস্ট করবো তোমাদের ফুল ভিডিওটা দেখো, আর দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখানে আমি ময়শ্চারাইজার হিসেবে অ্যাজ এ অ্যালোভেরা জেল আমি লাগিয়ে নিচ্ছি। দেখতে পেলে অ্যালোভেরা জেলটা হচ্ছে বোরোপ্লাস, ঠিক আছে? তো এটা আমার বেশ ভালো লাগে। তো তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করেছি, কিন্তু স্কিন কেয়ারের পরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে আমি এখানে প্রাইমারটা লাগাচ্ছি। একটা হাইড্রেটিং প্রাইমার ইউজ করছি, কেননা আমার ড্রাই স্কিন, তো সেই জন্য আমি হাইড্রেটিং প্রাইমারটা অ্যাপ্লাই করে থাকি। তো দেখো সুন্দরভাবে আমি কিন্তু প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিলাম, কিছুক্ষণ ওয়েটও করে গেছি। তারপরে আমি আবার নেক্সট স্টেপে এসে গেছি। এটা আমি ল্যাকমির একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, শেডটা হচ্ছে ন্যাচারাল বেজ। তো এই শেডটা আমি ল্যাকমির ইউজ করি, আমি দুটো শেড ইউজ করি, তার মধ্যে থেকে আজকে এটা ইউজ করছি। তো দেখো আমি আজকে ব্রাশ দিয়ে কিন্তু পুরো ফেসের মেকআপটাকে আমি ব্লেন্ড করছি, কেননা আজকে আমি বিউটি ব্লেন্ডারটা ইউজ করতে ইচ্ছা করছিল না সেভাবে। তো সেই জন্য আমি ভাবলাম ফাউন্ডেশনটা আজকে ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করি। ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলেও বেশ ভালো লাগে। তো প্রথম যখন মেকআপটা শুরু করেছিলাম না, আমি ব্রাশ দিয়ে ফাউন্ডেশন কিছুতেই অ্যাপ্লাই করতে পারতাম না। তো এখন করতে করতে আমার এখন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতেই বেশি ভালো লাগে। তো কার কার সঙ্গে এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করছি, 03 শেডটা কিন্তু, ঠিক আছে? এটা হাইলাইটিং কনসিলার হিসেবে আমি অ্যাপ্লাই করে থাকি, কেননা আমার সেভাবে ডার্ক সার্কেলের খুব একটা প্রবলেম নেই, ঠিক আছে? তো সেই জন্য আমি এটা অ্যাপ্লাই করি। আর যাদের ডার্ক সার্কেল আছে, নানা রকম স্কিনে পিগমেন্টেশন, ডার্ক স্পট আছে, তো তারা অবশ্যই কিন্তু কালার কারেক্টিং করে নেবে। কম দামের মধ্যে মোটামুটি একটা কালার কারেক্টিং তোমরা পেয়ে যাবে। অনেকই ব্র্যান্ড আছে, যেমন ইনসাইট, মিস ক্লেয়ার, ঠিক আছে, সুইস বিউটি, এইসব ব্র্যান্ড থেকে তোমরা কালার কারেক্টিং অ্যাপ্লাই করে নিতে পারো। তো দেখো আমি সুন্দর করে কিন্তু কনসিলারটাকেও ব্লেন্ড করে নিয়েছি। তো দেখো স্কিনটা কত সুন্দর লাগছে। তো স্কিন কেয়ারটা যদি পারফেক্ট করি না, তাহলে আমাদের মেকআপটা এরকম সুন্দরই হবে। আর এর একদম শেষ পর্যন্ত যতক্ষণ রাখতে চাইছি আমরা মেকআপটা, ততক্ষণ অবধি এরকম সুন্দরই থাকবে। তো এই যে দেখো, তারপরে আমি কিন্তু এখানে ডার্ক ব্রাউন শেডের মার্সের এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি। আমি ব্রাউন শেডগুলোই নর্মালি আমার আইব্রোর জন্য ইউজ করি, ঠিক আছে? কারণ আমার চুলের কালারের সঙ্গে এটা ম্যাচ করে, আর তার সঙ্গে আমার আইব্রোটাও সঙ্গেও বেশ ভালো লাগে। তো সেই জন্য আমি এটাই অ্যাপ্লাই করে থাকি। তো আমার দুটো আইব্রো কিন্তু সুন্দরভাবে পেন্সিল দিয়ে আমি ফিল আপ করে নিয়েছি একদম সুন্দর করে। তারপরে এটাকে আরও সুন্দর করে এনহ্যান্স করার জন্য কিন্তু স্পুলি দিয়ে এইভাবে কোম করে নেবে, যাতে পুরো আইব্রোর মধ্যে কালারটা স্প্রেড হয়ে যায়, কোথাও কম বেশি বা বাজে দেখতে না লাগে। এটা অবশ্যই করে নিতে পারো, ঠিক আছে? আর তারপরে কিন্তু এবারে সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন কনসিলারের পরে কম্প্যাক্ট বা লুজ পাউডার দিয়ে সেটাকে সেট করে নিতে হবে, কভার করে নিতে হবে, ঠিক আছে? এখানে লুজ পাউডারে অ্যাপ্লাই করতে পারো, আমি কম্প্যাক্ট ইউজ করছি। আমি দু রকমই ইউজ করি, ঠিক আছে? তো আজকে কিন্তু কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি সুন্দরভাবে। ব্রাশ দিয়েই আমি এটাকে পুরো ফেসেতে ভালো করে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমার ফুল ফেসেতে কিন্তু কম্প্যাক্ট দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি ব্রঞ্জিং করব, নোজটা ফুল ফেসটাকে ব্রঞ্জিং করব। সেই জন্য আমি গ্ল্যামের HD ডুও ব্রঞ্জার প্যালেটটা নিয়েছি। এতে দুটো শেড আছে, কিন্তু দুটোই ব্রঞ্জারের জন্য খুব ভালো শেড, বেশ পছন্দের শেড আমার এটা। তো দেখো আমি ফার্স্টে নোজটাকে এরকমভাবে পাতলা সরু ব্রাশ নিয়েছি, কিন্তু এই ব্রাশটা দিয়ে, এই টাইপের ব্রাশ দিয়ে তোমরা কিন্তু নোজ কন্ট্রোল করতে পারো, ঠিক আছে? আমার কন্ট্রোল করা হয়ে গেল, কিন্তু নোজটা যেরকম চেয়েছিলাম একদম ওরকম হয়েছে। মন দিয়ে কোনো কাজ করলে সেটা অবশ্যই ভালো হয়, তাই না? তো তারপরে আমি কিন্তু চিকটাকে একটু কাট করে নিচ্ছি ব্রঞ্জার দিয়ে, দেখতে পাচ্ছ হালকা করে পাতলা করে করছি। একদম আমার চোখে যে আউটার কর্নার আছে সেই লেভেল, সেই লম্বা করে আর কি, তার নিচে বরাবর আমি এইভাবে কিন্তু লাইনটা টেনেছি, ঠিক আছে? যাদের মোটা গাল তারা কিন্তু এই প্রসেসটা ফলো করবে কন্ট্রোল, মানে চিক কন্ট্রোল করার জন্য, তাহলে একটু পাতলা লাগবে। আর যাদের ফুলো গাল আছে তারা পাতলা করতে চাইলে তারা একদম নাক আছে, যে নাকের যে শুরু হচ্ছে একদম সেই অবধি
টেনে নেবে, তাহলে সুন্দর তাদের গালটা মোটা মোটা লাগবে। তো এইভাবে কিন্তু আমি আমার জ লাইন বরাবর সুন্দর করে শার্প করে নিয়েছি। তো এটা করে নিলে কি হয়, পুরো ফেস স্ট্রাকচারটা বোঝা যায়, তাহলে মেকআপটা একঘেয়ে লাগে না। তো কন্ট্রোলটা অবশ্যই করা দরকার। তো মার্সের আমি এই সিটি প্যারাডাইস প্যালেটটা থেকে, এই যে দেখছো এটা ব্লাশের শেড, ঠিক আছে, এই প্যালেটটা থেকে আমি কিন্তু ব্লাশটা নিয়ে ইউজ করে নিচ্ছি। এই প্যালেটটা খুবই ফ্রেন্ডলি আর কি প্যালেট, একটা থেকেই তুমি সব অল ওভার ফেসের মেকআপ করতে পারবে চাইলে, ঠিক আছে। এটা বাকি 9টা শেড যে দেখলে ওটা হচ্ছে আইয়ের জন্য, আর বাকি এদিকে 4টে কন্ট্রোল করার জন্য, আর ব্লাশ হাইলাইটার সবই আছে। তো সেজন্যই বললাম এটা খুবই ফ্রেন্ডলি একটা প্যালেট। তো তারপরে দেখো আমি সুন্দর করে ব্লাশটা কিন্তু লাগিয়ে নিয়েছি, আর ব্লাশটা ভীষণ সুন্দর, ঠিক আছে। খুব মানে পিগমেন্টটা খুব ভালো, একদম লাইট, মানে লাইট পিগমেন্টের যারা ব্লাশ পছন্দ করো ইউজ করতে তাদের জন্য খুব ভালো। যেমন আমি মানে ব্লাশটা একটু লাইট হলেই বেশি ভালো লাগে। তো যেরকমটা দেখছো এখন আমি দিয়েছি, তো এই ধরনেরই হয়, এটা বেশ ভালো লাগে, খুবই পছন্দ হয় আমার এটা ডেলি ওয়্যারের জন্যও ভালো। তারপরে দেখো আমি সোজাসুজি চলে এসেছি আই মেকআপে। একদম আই মেকআপটা করেই কিন্তু আমি সেটিং স্প্রে ইউজ করে নেব। তো তোমরা চাইলে কিন্তু এরকম আই মেকআপে যাওয়ার আগে এখানে তোমরা সেটিং স্প্রে ইউজ করে নিতেই পারো, ঠিক আছে। তাহলে একটু সময় পেয়ে যাবে, মানে স্প্রেটা ভালোভাবে মুখের মধ্যে বসে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমি বেশ সময় নিয়ে বসেছিলাম মেকআপটা করতে, তো সেই জন্য আমি একেবারে আই মেকআপটা করি, একেবারে লাস্টে সেটিং স্প্রে ইউজ করে নেব। তো এখানে দেখো হঠাৎ করেই সারপ্রাইজ দিল আমার হাজব্যান্ড। ও মানে বাড়ির সামনে থেকেই যাচ্ছিল মটকা কুলফি। তো এটা সেই ছোটোবেলা খেতাম। তো ছোটোবেলা মানে প্রায় বোধহয় 7-8 বছর বা 10 বছর পরে এই মটকা কুলফি খেলাম। তো এখন আর পাওয়াই যায় না, এখন এত গরমে রাস্তাঘাটে আইসক্রিমই দেখা যায় না। তো এরকম হঠাৎ করে দেখিও দুপুরবেলার দিকে, আমি দুপুরবেলার দিকেই বসি সাধারণত মেকআপের ভিডিও করতে। তো দেখি হঠাৎ করে এনে দিলে, তো বেশ ভালোই লাগলো গরমেতে এরকম একটা ঠান্ডা খেলাম, তো বেশ ভালো লাগলো। তো চলো এবারে আমি মেকআপে যাই। তো এখানে আমি ব্রাউন কালারের একটা শেড নিয়েছি, যে আমার আউটার কর্নার থেকে ক্রিজ লাইন বরাবর সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি দুটো চোখেই। আমি এখানে একটা চোখের মেকআপই দেখাবো, ঠিক আছে, আই মেকআপ, কেননা বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, তারপরে তোমরা তো দেখবেই না ভিডিও। তো এখানে দেখো সেজন্য আমি একটা করেই দেখাচ্ছি। এরপর একটা পিঙ্ক ম্যাট শেড নিলাম, দেখতে পেলে যে এই শেডটা নিলাম। তো ওটাকে সুন্দর করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। কি আই মেকআপ করবো আমি কিন্তু কোনো ভিডিও দেখিনি বা কি করব ভেবেও রাখিনি, একদম নিজের মতন করে ভিডিও করতে বসেই আমি আই মেকআপটা করছি। এক সময় কি হয়, কোনো ভিডিও দেখে ইন্সপায়ার হই, তো তারপরে সেটা করার চেষ্টা করি পরে নিজে প্র্যাকটিস করে, কিন্তু না, এখন আমি এটা নিজের মতোই করছি। কিন্তু তারপরে এখানে দেখতে পাচ্ছ এই প্যালেটটা, মানে দুটো প্যালেট মিশিয়ে আমি আই মেকআপটা করেছি, ঠিক আছে। ওই বড় প্যালেটটা থেকে জ্যাকলিন হিল ওই প্যালেটটা, ওখান থেকে শিমার শেডটা, দুটো শিমার শেডকে মিক্স করে কিন্তু আমি এখানে ইনার কর্নারে এটা কভার করছি। তারপরে আরেকবার ব্রাউন শেডটা নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে দেবো, তো ব্যাস আমার আই মেকআপ হয়ে যাবে। তো আই মেকআপটা জানি না কেমন হয়েছিল, আমার নিজের মোটামুটি লেগেছিল, ঠিক আছে, যেহেতু কোনো কিছু প্ল্যানিং করিনি কি করব না করব, তো এরকমভাবে আমি কিন্তু করেছি। তো আমার আজকের এই আই মেকআপটার সঙ্গে কিন্তু কোনো বেনারসি বলো বা কোনো বেনারসি জাতীয় যে নানা রকম শাড়ি হয় তার সঙ্গে এই আই মেকআপটা কিন্তু ভীষণ সুন্দর যাবে। তোমরা এটা ট্রাই করতেই পারো। যা শেড আমি ইউজ করেছি সেটা আমি দেখিয়েওছি ভিডিওতে। তো এই কাইন্ড অফ শেডগুলো দিয়ে তোমরা কিন্তু এই আই লুকটা ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তারপরে আমি সেটিং স্প্রে ইউজ করেছি ব্লু হেভেনের। তো এবারে দেখো আজকে কিন্তু লাইনারটা আমি একটা হ্যাক অ্যাপ্লাই করেছি, তো খুব দেখছি কিছুদিন ধরে ইনস্টাগ্রামেতে, তো এটা খুব চলছে ভাইরাল। আমি ভাবলাম চলো আজকের এই ফুল মেকআপের মধ্যে এই আইলাইনারের হ্যাকটা আমি ট্রাই করি। তো দেখতেই পাচ্ছ আমি পন্স পাউডার একটু লুজ নিয়েছি, যে কোনো লুজ পাউডার নিয়ে তোমরা ট্রাই করবে। তো এই ধরনের টিউব নিয়ে নেবে, আমার হাতের দেখছো যে এই ধরনের আমি প্রাইমারটা টিউবটা নিয়েছি, নিয়ে পেছন দিয়ে এইভাবে পাউডারটা ওতে লাগিয়ে নিয়ে, তো একদম একটা উইং টাইপের করে বসিয়ে নিচ্ছি পাউডারটা। তারপরে ওর ওপর দিয়ে কি করবো, আমি উইংটা ক্রিয়েট করে নেব, ঠিক আছে। তো একটা চোখের কিন্তু অনেস্টলি বলছি আমার একটা চোখের কিন্তু খুব ভালো হয়েছে, মানে এই ডান চোখেরটা ফার্স্ট বারেই সুন্দর হয়েছে, মানে যেরকম আমি চাইছিলাম। আর বাঁ চোখেরটা একটু গন্ডগোল হয়েছিল, ঠিক আছে। তো সেজন্য আমি বাঁ চোখেরটা আবার মুছে দুবার করেছি। তো এই যে এটা হচ্ছে আমার আজকের একটা ইউনিক টাইপের স্টাইলের আইলাইনার ওয়্যার। তো কেমন লাগলো তোমাদের এটা জানিও, আর যারা এটা জানতে না এখনও পর্যন্ত অবশ্যই তোমরা কিন্তু একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। তোমরা মানে এটা ট্রাই করে কতবার অ্যাটেম্প্ট করতে পেরেছো, এটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও, আমার ভালো লাগবে। তো তারপরে দেখো আমি ইনার কর্নারটাকে সুন্দর করে ফিল আপ করে নিচ্ছি আর কি, ম্যাচিং করে নিচ্ছি। তো এই যে দেখো আমার আইলাইনার পরা হয়ে গেছে।
তো বেশ ভালো লেগেছে হ্যাকটাকে, তো সেজন্য একটা চুমু দিয়ে দিলাম। তো চলো এবারে কিন্তু লিপস্টিক পরবো আর হাইলাইটার লাগাবো। ও হ্যাঁ, আমি মাস্কারা লাগাতে তো ভুলে যাই বারবার, তো সেজন্য আজকে মনে করে মাস্কারা লাগিয়েছি। তো আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি একবার, তারপরে আমি এখানে মেবলিনের ক্লসেল মাস্কারাটা লাগাই। তো এই মাস্কারাটা সুন্দর করে আমি কিন্তু লাগিয়ে নিচ্ছি। এখানে যারা আইল্যাশ বড় পরতে ভালোবাসো তারা পরতে পারো, আমি আইল্যাশ পরতে ভালোবাসি না, ঠিক আছে, তো সেই জন্য আমি আইল্যাশ পরি না। এই আই মেকআপটার সঙ্গে আইল্যাশ তো ভীষণ ফাটাফাটি যাবে, তোমরা অবশ্যই পরতে পারো। তো তারপরে আমি কিন্তু ওই সেম শেডগুলোকে আর কি মিক্স করে একটা নিচে ওয়াটার লাইনটা একটা স্মোকি টাইপের করে নিলাম। তো তাহলে কি হবে, আইটা বেশ বড় বড় লাগবে, ভালো লাগবে দেখতে। তো এইভাবে তোমরা এটা করে নিতে পারো। এখানে আমি দেখছো পিঙ্ক শেড একটা নিয়েছি, তো এখানে লিপস্টিকেও আমি কিন্তু দুটো মিক্স করেছি, এইটা থাকবে না লিপস্টিক, শেষ অবধি দেখো বুঝতে পারবে। এখানে আমি পিঙ্ক শেডটা দিয়ে, এটা মাই গ্ল্যামের, ঠিক আছে, এই শেডটা দিয়ে সুন্দর করে আগে লাইনটা ক্রিয়েট করে নিয়েছি। ক্রিয়েট করার পরে আমি ওটা দিয়েই পরলাম। তো তারপরে দেখছি এত মানে কালার দুটো যেন আই মেকআপ আর ঠোঁটের লিপস্টিকটা যেন একই হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো সেই জন্য আমি আবার চেঞ্জ করলাম। তো এখানে আমি শেষে কী শেডটা দিলাম তোমরা দেখো বুঝতে পারবে। তো এইভাবে আমি সুন্দর করে কিন্তু সময় নিয়ে বেশ ভালো করে লিপস্টিকটা পরি, ঠিক আছে। আর এটা তো একেবারে ম্যাট টাইপের, খুব সুন্দর করে ধরে ধরে পরতে হয়, আমি তাড়াহুড়ো করে পরে নিলে না হবে না, সুন্দরভাবে লাইনটা ক্রিয়েট হবে না। এই যে দেখো এখানে আমি কিন্তু এই যে লিপস্টিকটা ইউজ করছি, এটা হচ্ছে মেরুন কালার, দেখো কালারটা খুব সুন্দর এসেছে, মানে ডার্ক ব্রাউন টাইপের কালার, যেহেতু পিঙ্কের ওপরে দিয়েছি সেজন্য সুন্দর একটা মিষ্টি মেরুন কালারের শেড তৈরি হয়ে গেছে। তো এটা আমি ফার্স্টবার এই শেডটা ক্রিয়েট করলাম, অজান্তেই সুন্দর একটা শেড এসে গেছে, তো বেশ ভালো লাগে এরকম হলে, তাই না। তো চলো এবারে কিন্তু আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি মেকআপের, মানে হাইলাইটার লাগাচ্ছি। হাইলাইটারও কিন্তু ওই সেম প্যালেটটা থেকেই লাগিয়েছি, তোমাদের দেখালাম। এখন করে আমার হাইলাইটার এরকম ফিঙ্গার টিপসের সাহায্যে অ্যাপ্লাই করতেই বেশ ভালো লাগে, এটা আমি খুব করি, ঠিক আছে। কারা কারা আমার মতো এরকম ফিঙ্গার টিপসের সাহায্যেই লাগাও অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানিও, সেটা আমারও ভালো লাগবে, কার কার আমার মতো এরকম একই আর কি অভ্যেস আছে। তো চলো এইভাবে কিন্তু আমি আমার মেকআপটাকে সুন্দর করে শেষ করলাম। ইনার কর্নারে একটু দিয়ে দিচ্ছি হাইলাইটার, ইনার কর্নারে না দিলেও চলতো, তবুও দিয়ে দিলাম আর কি। তো এই যে এইভাবে আমি তারপর লাস্টে দেখলাম আইব্রোটা আরেকটু যেন ডার্ক করলে হতো, যেহেতু মেকআপটা বেশ হেভি হয়ে গেছে, তো সেজন্য আরেকটু মানানসই করার জন্য ডার্ক ব্রাউন কালারের একটা আইশ্যাডো নিয়ে ওই ব্রাশটা দিয়ে, মানে স্মোকি করার যে ব্রাশটা আছে ওই ব্রাশটা দিয়ে আর কি করে নিচ্ছি আর কি হালকা হালকা করে। তো এই যে দেখো আমার ফাইনাল মেকআপ লুক কেমন হয়েছে তোমরা জানিও, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করবে, আর বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবে, যারা মেকআপ ভালোবাসে তাদের সঙ্গেও শেয়ার করবে। কেমন লেগেছে সকলে কিন্তু জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ফেসবুকে যারা দেখলে এটা অবশ্যই কিন্তু ফলো করো পেজটাকে, আর সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখলে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাবাই, দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে, টাটা বাবাই।